একটা লোককে যদি 5 বছর ধরে জেলে রাখি, দায়রা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবে। তাকে 6 বছর জেলে রেখে দিনে দুবার চা, দুবেলা খাবারের খরচ 300 টাকা, মাসে 9,000, বছরে 1,00,000 টাকা। সেই টাকায় গরিব মানুষের বাড়ি হয়ে যাবে। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এর মধ্যে কোনো রাজনীতি নেই। সে যে কোনো দলের হোক না কেন, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তার চরম শাস্তি হবে। সমাজে নোংরা কাজ করা মানুষদের কি করা উচিত, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আমতলায় ডক্টরস কনভেনশনে বক্তৃতা শুরু করেন অভিষেক। আগামী দিনে রাজ্যের সর্বত্র ডাক্তারদের নিয়ে শিবির করবেন বলেও জানান তিনি। আর সেখানেই তিনি একটা নতুন সমাজের লক্ষ্যে এগোবার কথা বলেন, অপরাধ মুক্ত সমাজ। তিনি মঞ্চে দাঁড়িয়ে ডাক্তারদের সামনে বলেন, আমার কথা খারাপ লাগতেই পারে, কিন্তু আমি বলছি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যখন একজনের বিরুদ্ধে, সেই লোককে কেন 4 বছর জেলে বসিয়ে 3 বেলা খাইয়ে রাখবো? কেন চরম শাস্তি হবে না? সমাজে তার বেঁচে থাকার অধিকার নেই। একটা লোককে 5 বছর ধরে জেলে রাখি, দায়রা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবে। তাকে 6 বছর জেলে রেখে দিলে দিনে দুবার চা, দুবেলা খাওয়ানোর খরচ 300 টাকা, মাসে 9,000, বছরে 1,00,000 টাকা। সেই টাকায় গরিব মানুষের বাড়ি হয়ে যাবে। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এর মধ্যে কোনো রাজনীতি নেই। সে যে কোনো রাজনৈতিক দলের হোক, তার চরম শাস্তি হবে। এই নিয়ে বড় আন্দোলন করব, আর এর জন্য আপনাদের সহযোগিতা আমার চাই। এছাড়া কোনো সুরাহা নেই। 3 মাস ধরে আন্দোলন হলো, তারপরে কি এই ঘটনা বন্ধ হয়ে গেছে? আজও প্রতি 10 মিনিটে একটা করে এই ঘটনা ঘটে। এটা একটি রিপোর্টের তথ্য। কত মানুষের রিপোর্ট করে না। আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে ডক্টরদের সেফটি, পরিকাঠামোগত উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা বরাদ্দ করেছে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমার বক্তব্য যে কেউ যদি, এটা খুব সেনসিটিভ, কারোর ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কেউ ভাবতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে, সেই কথাগুলো বলা মানে তো আইনকে সম্মান না করা। আমি তা বলছি না। আমার বক্তব্য, যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে, সেখানে আমি কেন একটা লোককে 4 বছর 3 বেলা খাইয়ে জেলে রাখবো? কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না? সমাজে তার বেঁচে থাকার অধিকার নেই। একটা লোককে যদি আমি 5 বছর ধরে জেলে রাখি, আর ট্রায়াল শুরু হবে, তারপর তো সে 4টে কোর্টে যাবে, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, মার্সি পিটিশন, এ করতে করতে তো 6 বছর লেগে যাবে। একটা লোককে যদি আমি 6 বছর জেলে রাখি, তাহলে দিনে 2 কাপ চা আর 3 বার খাবার খাওয়াতে আমার 300 টাকা খরচা। তাহলে বছরে কত টাকা খরচা? দিনে 300 টাকা খরচা হলে মাসে কত টাকা খরচা? 9,000 টাকা। বছরে খুব কম করলেও 1,00,000 টাকা। আমি 6,00,000 টাকা তার পিছনে খরচা করবো কেন? 6টা গরিব মানুষ বাড়ি পাবে। আমার বক্তব্য এখানে, আমাদের সকলকে বুঝতে হবে এটা। এর মধ্যে কোনো রাজনীতি নেই। সে যেই হোক, যেই রাজনৈতিক দলেরই হোক, মঞ্চে তাকে নিয়ে যাওয়া উচিত। আপনারা দেখেছেন, শুধু গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র তো এমনকি স্কুলে পড়া ছোট ছোট বাচ্চা, তাদের কেউ ছাড়া হয় না। এই সমস্ত দানবদের আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের এটা প্রথমে বোঝা দরকার। এই নিয়ে বৃহত্তর আন্দোলন, এই আইন নিয়ে দরকার হলে আমরা আগামী দিন করব, কিন্তু আপনাদের সকলের সহযোগিতা আমার চাই। আপনারা সহযোগিতা করবেন তো? এছাড়া কোনো সুরাহা নেই, কোনো সমাধান নেই। আমার সাথে যখনই কোনো ডাক্তারবাবুর কথা হয়েছে, যে কোনো জুনিয়র ডাক্তার হোক বা সিনিয়র ডাক্তার হোক, আমি সবাইকে বলেছি যে তোমরা আইন নিয়ে বলছো না কেন? 3 মাস প্রতিবাদ হলো, আজ বন্ধ হয়ে গেছে। আজও প্রতি 10 মিনিটে একটা করে হচ্ছে। আর এটা হচ্ছে রিপোর্টেড ডেটা। কত লোক রিপোর্টই করে না। সম্মান নষ্ট হবে, পরিবারের লোক জানতে পারবে, পাড়া প্রতিবেশীর লোকেরা জানতে পারবে, এগুলো তো ধ্রুব সত্য।
তাহলে আনরিপোর্টেড নাম্বার কত হবে সব মিলিয়ে? তার মানে তো প্রায় মিনিটে একটা করে হয়ে যাবে। আমি আপনাদের বলবো যে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই ডাক্তারদের সেফটি, সিকিউরিটি এবং পরিকাঠামোগত উন্নয়ন, তার জন্য 100 কোটি টাকা রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন এবং কাজ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে। কারোর কোনো অসুবিধা হলে নিজের হেল্পলাইন নম্বর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন আরো অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। আপনাদের কারোর কোনো যদি অসুবিধা হয়, আমি বারবার দেখেছি ডাক্তারবাবুদের একটা অসুবিধা হয় যে পেশেন্ট পার্টি আমাদের সাথে দুর্ব্যবহার করছে। আমি আপনাদের অনুরোধ করব যে অনেক সময় আমরাও জনপ্রতিনিধি আমাদের সাথেও দুর্ব্যবহার করে। ধরুন একটা পঞ্চায়েতের মেম্বার, সে একটা গ্রামে গেল, কোথাও একটা জল জমে আছে, দুর্ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনারা শুনবেন, আপনারা বোঝাবেন। হ্যাঁ, তার মানে এই না যে কেউ এসে ভাঙচুর করবে বা আপনাদের উপর হাত তুলবে। আমি আপনাদের সাথে থাকবো, কথা দিলাম, চিন্তা করবেন না। আমি একটা নাম্বার আপনাদের দিচ্ছি। আমি যে স্পেশাল হেল্পলাইনটা চালাই ডায়মন্ড হারবারে, এক ডাকে অভিষেক, আমি এখানে আসার আগে আমি বলে এসছি যে আজকে যারা এই মিটিংয়ে বা অনুষ্ঠানে এসছেন, আপনারা যদি চান আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা লিখুন। আপনারা সকলে কোনো অসুবিধা হলে এই নাম্বারে সরাসরি ফোন করে আমাকে জানাবেন। আমি একটা 10 জনের কোর টিম দরকার হলে এখানে অভিজ্ঞদের সাথেই কথা বলে আমি 10 জনের একটা কমিটি তৈরি করে দেবো, যারা আপনাদের সাথে যোগাযোগে থাকবে। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবে এবং আমি আপনাদের সাথে থাকবো। এটা এক ডাকে অভিষেকের হেল্পলাইন নাম্বার। আমার 10 জনের একটা প্রায়োরিটি গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে আমার তরফ থেকে, আমি বলে এসছি, এবং এতক্ষণে নিশ্চয়ই সেই গ্রুপটা তৈরি হয়েছে। পরবর্তীকালে যদি এই লাইন বিজি পান, সঙ্গে সঙ্গে আপনারা অভিজ্ঞদের জানালে আমার জ্ঞাতার্থে যখনই আসবে আমি তার সুবিচার করা আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করব, আমি কথা দিচ্ছি। আর আমি দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।